বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মামনিস লাইফস্টাইল। দেখুন, আমি আবার পুজোর জোগাড় নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে আমার জেঠু পুজোর জোগাড় করছে। কাল আমি দেখিয়েছিলাম সাজানো, তো কিছুটা সাজানো রয়ে গেছিলো, এখন এই সকালবেলা সাজানো হচ্ছে। আর এদিকে ঘর ডুবাতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। এই যে কাকা বেরিয়েছে সবাইকে নিয়ে ঘর ডুবাতে। তো সব বোনেরা আমার রেডি, কাকিমাও রেডি হয়ে গেছে। কাকা হাঁস ডিম দিল ঘর ডোবানোর সময়, ওটা দরকার। তো সবাই এবার যাচ্ছে। দেখতে থাকুন, আমরা এখন যাব গঙ্গায়। এই যে এসে গেছি গঙ্গার, আর কিছুটা যেতে হবে, গিয়ে সামনে গঙ্গা। সবাই মিলেই যাচ্ছি আমরা ঘর ডুবাতে। তো এটা আমার বোন কিছুটা ইয়ার্কি মেরে আমার সাথে চলে গেল। এটা আমার আরেক ছোট্ট বোন। এই যে এসে গেছি লাস্ট অব্দি গঙ্গায়। তো এবার জেঠু পুজো করবে। এতটাই রোদ যে আমি আর ঘাটের সামনে আসতে পারিনি। আমার বোন পুজোর জোগাড় করছে, সমস্ত জোগাড়। ও খুব ভালো জোগাড় করতে পারে। তো যেটু পুজো অলরেডি শুরু করে দিয়েছে। এই যে পুজো হচ্ছে দেখুন, আর ওরা ঘরে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন জায়গাটা খুব সুন্দর। আমি তো জায়গাটারও একটু ভিডিও করে নিলাম। পুজো হয়ে যেতে এবার ঘটে জল নিচ্ছে যেটু। ঘটের জল নেওয়া হয়ে গেছে। তো ঘর ডোবানো আমাদের কমপ্লিট। এবার আমরা ফিরে যাব। তো আবার যেইভাবে এসেছিলাম সেইভাবেই আবার ফিরে যাচ্ছি। খুবই মজা করেছি আমরা। এবার এই যে ঘরের সামনে চলেই এসেছি, আসছি। যে এটা হচ্ছে আমার বোন। এবার চলুন ভেতরে যাওয়া যাক। তো ঘর নিয়ে এগিয়ে গেছে। এবার আমরা দেখবো ভেতরে কি হচ্ছে। এবার ঘরগুলো বসানো হবে মায়ের কাছে। এবার কিছুক্ষণ পরে জেঠু পুজো শুরু করবে। ফুল আনা হয়ে গেছে অলরেডি, জোগাড় সব কমপ্লিট। এবার জেঠু পুজোতে বসে গেছে। কাকিমা এখানে পদ্ম ফুল ফোটাচ্ছে। তো পদ্ম ফুল 108টা পদ্ম ফুল লাগে পুজোতে। ওখানে জেঠু পুজো অলরেডি শুরু করে দিয়েছে, দেখতে থাকুন। এখানে শিব মন্দিরেও পুজো হচ্ছে, জেঠু পুজো করছে। আপনারা দেখুন, এখানে আমাদের ঠাকুরের অলরেডি ভোগ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আসতে দেরি করেছি, তো ভোগটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভোগটা আনা হবে, যার জন্য সবাই রেডি হচ্ছে। মুখ বাঁধতে হয়, মাথাটা বাঁধতে হয়, সম্পূর্ণ পরিমাণে বাঁধা থাকে, সব কিছু ঢাকা। এবার ভোগ আনতে যাবে বলে ওরা রেডি হয়ে গেছে সেই মতো। এইখানে আমার ছোট্ট ভাই তো নাচছে পিসির সাথে। ও তো খুব মজা পেয়েছে ঢাকির আওয়াজে। এই যে ভোগ আনতে চলে এসেছে। কাপড় দিয়ে ভোগ যখন নিয়ে যাওয়া হয় তখন কাপড় দিয়ে ঘেরা থাকে, তো ওই জন্য
কাপড় দিয়ে ঘিরে ধরেছে, কারণ সবাই বলে যে ভোগ নিয়ে যাওয়ার সময় নাকি কাউকে দেখতে নেই। সেটা তো আর সম্ভব না, তাই কাপড় দিয়ে ঘিরে দেয়। এই যে আমার বোন জল ছড়া দিচ্ছে, কারণ ভোগ নিয়ে যাবে তো জল ছড়া দিতে হয়। ফার্স্টে জল ছড়া দিচ্ছে, এবার ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। ভোগ নিয়ে ঢুকে যাওয়ার পর ঠাকুর ঘরের পর্দা দিয়ে দিচ্ছে, কারণ ভোগ কাউকে দেখতে নেই। তো আবার একবার নিয়ে যাওয়া হবে, এখনো রয়ে গেছে কিছু ভোগ, একসাথে তো নিয়ে যাওয়া যায় না। দেখাতে নেই, কিন্তু কিছু করার নেই, চাপা ওরা দিতে পারছে না, কারণ যারা ভোগ নিয়ে যাচ্ছে তারা খুবই লম্বা। এবার ভোগ নিবেদন হবে, এখনো ভোগ বাকি আছে, শিব মন্দিরে দিতে যাওয়া হবে। আমি তো ভুলেই গেছিলাম যে শিব মন্দিরেও ভোগ দিতে হবে। এই যে এটা শিব মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। ভোগ যাবে মা অন্নপূর্ণারই, মানে নারায়ণ আছে ওইখানে, ওই মন্দিরেই। তো এই ভোগটা নারায়ণের জন্য নিয়ে যাওয়া হবে। আবার দেখুন যাচ্ছে। একটা নারায়ণের জন্য নিয়ে আসা হলো। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি হচ্ছে। আমার বাপি, বৌমণি, মা, জেঠু সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমাদের আগেই দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি, তাই লাস্টেরটাই ভিডিও করলাম, যখন বাড়ির সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল। এবার দেখুন আমার ভাইপো নাচছে, ভাইপো ভাইজি সবাই মিলে ঢাকের তালে তালে নাচছে। এটা দেখে শেষ করলাম, আবার সেকেন্ড পার্ট বিকালে